হাতে লেগে আছে। ক্বাবলা আন ইয়াতাফাররাকা, এই দুটো হাত তোমার ভাইয়ের হাতের সাথে মিশার সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। ক্বাবলা আন ইয়াতাফাররাকা, হাত দুইজন আলাদা করার আগে। সকলে বলি সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা জায়গা তোমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা মাহে রমাদানুল মুবারকের রোজা রাখবা। রোজা রাখলে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রোজার দ্বারা তোমাদের গুনাহ যদি মাফ, সংবাদ তোমাদের জন্য গুনাহ মাফের দুয়ার খুলে দিয়েছেন। সেটা হলো মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানুল মুবারকের রোজা দিয়ে তোমার গুনাহ মাফ হলো না, পরে আরেকটা অপশন দিয়েছেন, সেটা হলো রাত্রিবেলায় তুমি যখন সালাতুত তারাবিহ আদায় করেছিলে, আমার উম্মত, এই সালাতুত তারাবিহের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দেওয়ার সুসংবাদ দিয়েছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমার রোজা দিয়ে গুনাহ মাফ হলো না, এরপরে তোমার সালাতুত তারাবিহ আমার উম্মত, তোমার গুনাহ কোন পথে তোমাকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা তুমি জানো না। তুমি শুধু আশার উপরে সামনের দিকে আগায় যাও। লাইলাতুল কদরে তুমি কি ইবাদত করো নাই? লাইলাতুল কদরে তোমার চোখের এক ফোঁটা পানিও কি পড়ে নাই? যদি পড়ে তাহলে আগের মাধ্যমে তোমার গুনাহ মাফ করে নিতে ব্যর্থ হলে লাইলাতুল কদরে তোমার গুনাহগুলো। আমরা সবাই চাই গুনাহ মাফ হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রাস্তা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাম বিনিময় করে মুসাফা করবে। মুসাফা করলেই তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মা মিন মুসলিম